আপনি কি অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন? বুঝতে পারছেন না কোথায় শিখবেন। আপনার হয়তো এটা শখ অনেক দিনের, বা হয়তো হঠাৎ করেই শখ জন্মেছে। আপনি সার্চ করছেন, ইউটিউব সার্চ করছেন, গুগল সার্চ করছেন, কোথায় শিখবেন বুঝতে পারছেন না। এক একজন এক এক রকম কথা বলছে, আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন। তো আজকে আমার এই ভিডিওটা দেখে আপনার সম্পূর্ণ এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনার কি শেখা উচিত, কোথায় শেখা উচিত। দেখুন, অ্যাস্ট্রোলজি মোটামুটি 3 ধরনের হয়। একটা হচ্ছে বৈদিক পদ্ধতির অ্যাস্ট্রোলজি, যেটা প্রাচীন যুগ থেকে চলে আসছে। আর একটা হচ্ছে মডার্ন টেকনোলজির কেপি অ্যাস্ট্রোলজি। আর একটা হচ্ছে নারী অ্যাস্ট্রোলজি। এবার বৈদিক পদ্ধতিটা যেটা বললাম, প্রাচীন পদ্ধতি থেকে চলে আসছে, প্রাচীন সময় থেকে চলে আসছে বৈদিক পদ্ধতি। এটা মোটামুটি দুটো ভাগে বিভক্ত, একটা সহজ বৈদিক আর একটা কঠিন বৈদিক। তো আপনি চারপাশে যাকেই দেখবেন, যে অ্যাস্ট্রোলজারকেই দেখবেন, তারা সবাই কিন্তু বৈদিক পদ্ধতিতে অ্যাস্ট্রোলজি করেন। সে যতটাই সঠিক বলুক, যতটাই নিখুঁত বলুক, তারা সবাই সহজ পদ্ধতিটাই করে। কারণ কঠিন পদ্ধতির যে বৈদিক অ্যাস্ট্রোলজি, সেটাতে খুব নিখুঁত প্রেডিকশন হলেও সেটা সত্যিই খুব কঠিন। কেপি পদ্ধতি একটা মডার্ন সায়েন্টিফিক টুলস, এবং এটা দিয়ে খুব নিখুঁত অ্যাকুরেট বিচার হয়। বৈদিকের যে কঠিন পদ্ধতিটা, সেটাই এতে সহজ করে করা আছে। এবার আপনি গুগল সার্চ করতে পারেন। গুগলেতে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ইনফরমেশান দেবে, আপনি তাতেও ক্লিয়ার হয়ে যাবেন। গুগলেতে আপনি লিখবেন যে বৈদিকের সঙ্গে কেপির ডিফারেন্স কী আছে, কোনটা বেটার, আপনি লিখতে পারেন। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে ওখানে বহু জায়গায় লেখা থাকবে যে আজকের দিনে কেপিতে খুব অ্যাকুরেট প্রেডিকশান করা যায় এবং নিখুঁত বিচারটা করা যায়। তো কেপি অ্যাস্ট্রোলজি হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি। অনেক জায়গাতেই কৃষ্ণমূর্তি পদ্ধতি অ্যাস্ট্রোলজি শেখানো হয়, কিন্তু বেশিরভাগ জায়গাতেই, ম্যাক্সিমাম জায়গাতেই ক্যালকুলেশনের উপরে জোর দেওয়া হয়। প্রেডিকশান প্রায় শেখানোই হয় না। আমাদের এখানে কেপি পদ্ধতিতেই অ্যাস্ট্রোলজি শেখানো হয়, এবং সেখানে শুধুমাত্র প্রেডিকশানের ওপরে জোর দেওয়া হয়। অন্যান্য অনেক জায়গাতেই কেপি পদ্ধতি যেরকম শেখানো হয়, বিচার কিন্তু কেপি পদ্ধতিতে হয় না। সেখানে দৃষ্টি, তুঙ্গস্থ, নিচস্থ, বৈদিক পদ্ধতিগুলোই বেশি জোর দেওয়া হয়। এবং চার্ট যেগুলো প্র্যাকটিস করানো হয়, প্রথমত চার্ট তো প্র্যাকটিস করানোই হয় না, শুধুই ক্যালকুলেশন শেখানো হয়। চার্ট যেটা প্র্যাকটিস করানো হয়, সেটা কোথায় বিবেকানন্দর চার্ট, কোথায় রবীন্দ্রনাথের চার্ট। ঘরে ঘরে আপনি ঠিক মিলিয়ে দিতেই পারবেন যে বিবেকানন্দ কেন বিবেকানন্দ হয়েছিল, কিন্তু একদম আননোন মানুষ, যাকে আমরা চিনি না, জানি না, তার চার্ট নিয়ে বিচার করাটা, সেইটা অনেক জায়গাতেই হয় না। আরও একটা কথা বলে রাখি, এই যে অ্যাস্ট্রোলজিতে অনেকে বলে যে আপনার কাছে সার্টিফিকেট কোর্স হয় না ডিগ্রি কোর্স হয়। তো আমি বলে রাখি, এই সার্টিফিকেট কোর্স, ডিগ্রি কোর্স এরকম কিছু ব্যাপার হয় না। আছে অবশ্যই, এটা সার্টিফাইড কোর্স, অবশ্যই আপনি কোর্স করে সার্টিফিকেট পাবেন, এবং আপনি লাইসেন্সও পাবেন যে আপনি এবার চেম্বার প্র্যাকটিস করতে পারেন। এগুলো সবই আছে, কিন্তু সার্টিফিকেট কোর্স, ডিগ্রি কোর্স, এগুলো প্রতিটা ইনস্টিটিউটের জন্য আলাদা আলাদা নির্ধারণ করা হয়। তো আমাদের কাছে কি করা হয় সেটা আমি আপনাদেরকে বলছি। আমাদের কাছে এই টোটাল কোর্সটা 4টে সেমিস্টারে ভাগ করা রয়েছে। প্রথম সেমিস্টার আপনি কি কি শিখবেন? প্রথম সেমিস্টারে আপনি শিখবেন গ্রহদের পরিচিতি, রাশিদের পরিচিতি, নক্ষত্রদের পরিচিতি, তাদের শত্রু মিত্র। এখন এই শত্রু মিত্র বইতে বিভিন্ন রকমভাবে দেয়া থাকে। আমার কাছে আপনি প্র্যাকটিক্যালটা শিখতে পারবেন, যেটা আপনি চেম্বার করতে গিয়ে কাজে লাগবে। বইতে যেটা থাকে সেটাতে আপনি কিছু বুঝবেনও না, একটা টেবিল করা থাকে, এই গ্রহের এই শত্রু, এই গ্রহের এই মিত্র, কিন্তু সেই টেবিল থেকে আপনি কিছু বুঝবেন না। আমাদের কাছে যেটা হয় সেটা কমপ্লিটলি প্র্যাকটিক্যাল। আপনি ওটাকে দিয়ে ক্লায়েন্টকে কিছু বলতে পারবেন, ক্লায়েন্টের সাথে মেলাতে পারবেন, সেই প্র্যাকটিক্যাল নলেজটা দেওয়া হয়। তার সাথে কি আছে? তার সাথে আছে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আপনি হাউস সিগনিফিকেশন, হাউস ক্লাসিফিকেশন পাবেন। নবতারা চক্র অনেকেই জানে, ট্র্যাডিশনাল পদ্ধতিতে নবতারা চক্র হয়, নবতারা চক্র অনেকেই জানে, কিন্তু নবতারা চক্রের রিয়েল অ্যাপ্লিকেশন কোথায়, সেটা কাজে লাগাবে, সেটা অনেকেই জানে না। তো সেইটাকে এখানে করানো হয়। সাথে সাথে শুভ সময় নির্ধারণ। শুভ সময় নির্ধারণ মানে হচ্ছে, আপনি ধরুন একটা ব্যবসা করবেন, আপনি পঞ্জিকা থেকে দেখে নিয়েছেন ব্যবসা আরম্ভের দিনগুলো কি কি আছে, কিন্তু ব্যবসা আরম্ভের দিন পঞ্জিকা থেকে দেখলেও সেই পঞ্জিকাতে তো বহু জনের একই দিন থেকে দেওয়া হয়। যতজন আছে সবার ওই দিনকেই ব্যবসা আরম্ভ হবে, এটা সঠিক মেথড নয়। সঠিক মেথড হচ্ছে, আপনি যে মানুষটা
সেটা আর সবার থেকে আলাদা। আপনাকে আয়নার সামনে দাঁড়ালেও দেখতে আলাদা। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, আপনার নাম, আপনার প্লেস অফ বার্থ, এগুলো সবগুলো আলাদা। তাই আপনার হরস্কোপ অনুযায়ী ব্যবসার দিন কোনটা হওয়া উচিত, আপনার সন্তানের অন্নপ্রাশনের দিন কোনটা হওয়া উচিত, আপনার বিয়ে করার দিন কোনটা হওয়া উচিত, যে কোনো অসপিসিয়াস ডে, যে কোনো শুভ সময় নির্ধারণ, সেটা আপনি আমাদের প্রথম বেসিক কোর্সের মধ্যেই শিখে যাবেন। এছাড়া আছে নিউমারোলজি, বেসিক টাইপস নিউমারোলজি একটা কোর্স আছে, এর মধ্যে ইনক্লুডিং আছে। তার সাথে সবথেকে বড় কথা যেটা আছে সেটা হচ্ছে সদ্যজাত শিশুর নামকরণ। একটা প্রথম বাচ্চা জন্মগ্রহণ করছে, সেই বাচ্চা জন্মগ্রহণ করার সময়তে যে প্রথম নামটা দেওয়া হয়, যেটাকে কুষ্টির নাম বলা হয়, সেইটা আপনি শিখতে পারবেন। আজও পর্যন্ত এই কুষ্টির নাম যেটা দিয়ে আসা হয়, সেটাতে কিন্তু অনেক ভুল আছে, অনেক ভুল মেথড আছে, যেটা আপনারা শিখলে শেখার সময়তেই বুঝতে পারবেন যে এটাতে কতটা ভুল আছে। এবার যদি আপনি আমাদের কাছে টোটাল কোর্স নাও করেন, শুধুমাত্র সদ্যজাত শিশুর নামকরণটাও যদি শিখতে চান, তাহলে সেটারও আমাদের একটা 1 ডে ওয়ার্কশপ আছে। সেই 1 ডে ওয়ার্কশপে আপনি জয়েন করতে পারেন। সেই 1 ডে ওয়ার্কশপে জয়েন করে আপনি সদ্যজাত শিশুর নামকরণটা শিখে নিতে পারেন। আদারওয়াইজ আপনি টোটাল কোর্স করতে পারেন। তো এইগুলো হচ্ছে আমাদের সেমিস্টার 1-এতে আছে, যা সেমিস্টার 1-এতেই মানে মোটামুটি আপনি ফার্স্ট সেমিস্টারটা করেই আপনি কিন্তু অনেক কিছু শিখে যেতে পারবেন, যেটা অনেকেই 2-3 বছর ধরে চেম্বার প্র্যাকটিস করেও, 2-3 বছর ধরে অন্য জায়গায় শিখেও তারা কিন্তু এত কিছু করতে পারবে না। এটা একদম রিয়েল ফ্যাক্ট। আমাদের কাছে এরকম অনেকেই আছে যারা অন্যান্য জায়গায় অবশ্যই শিখে এসেছে, আবার এরকম অনেকেই আছে যারা চেম্বার প্র্যাকটিস করেছে, কিন্তু আমাদের কাছে এসে যখন প্রথম ডে 1 থেকে ক্লাস করছে, তাদের অনেক কিছুই দেখা যাচ্ছে অজানা, অনেক কিছুই তাদের দেখা যাচ্ছে যে তাদের যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা থেকে সম্পূর্ণ আলাদা। এবং তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে কোনটা লজিক্যাল মনে হচ্ছে, আপনি যেটা জানতেন নাকি এখন যেটা জানছেন, তারা কিন্তু অবশ্যই স্বীকার করছে এখন যেটা জানছেন। কারণ এখন আমি যে জিনিসটা শেখাচ্ছি বা আমাদের এখানে যে জিনিসটা শেখানো হয়, সেটা কোনো বই ধরে বা পূর্ব প্রাচীন যুগ ধরে যা চলে আসছে তা ধরেই শুধুমাত্র তা নয়, সেটা সঙ্গে রাখবো আমরা, কারণ প্রাচীন কোনো জিনিসকে আমরা বাদ দিতে পারি না, সেটাকে সঙ্গে রাখবো, কিন্তু উইথ মডার্ন কনসেপ্ট, আজকের দিনের চিন্তাভাবনা অনুযায়ী। সেটাকে চেম্বার প্র্যাকটিস করতে করতে রিয়েল ক্লায়েন্ট মিট করে তা থেকে প্রাপ্ত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে পুরনো প্রাচীন ধারণার সঙ্গে কাজে লাগিয়ে একটা অন্যই সূত্র আবিষ্কার করে সেই জিনিসগুলোকে শেখানো হচ্ছে। নেক্সট এবার আসছি সেমিস্টার 2-তে। দেখুন, সেমিস্টার 2টা আমাদের কাছে আমি বলি যে সব থেকে ইম্পর্টেন্ট কোর্স, কারণ এর মধ্যেই আপনি টোটাল প্রেডিকশন পার্টটা শিখে যাবেন। যদিও তারপরে প্রেডিকশন পার্টগুলো আরও ফাইন টিউনিং হবে, কিন্তু প্রথম এই সেকেন্ড সেমিস্টারেতে আপনি অনেক কিছু শিখে যাবেন, যা অন্যান্য জায়গাতে 4 বছর 5 বছর শিখে বা চেম্বার প্র্যাকটিস করেও এত ডিটেলিং হয় না। বা আপনি অন্য কোনো জায়গায় শিখতে ঢুকেও আমি এখন যে কথাগুলো বলছি মিলিয়ে দেখে নেবেন যে তারা বলছে কিনা। দেখুন, ফার্স্ট সেমিস্টার 2-তে আপনি যেটা শিখবেন, কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী গোল্ডেন রুলস, অর্থাৎ কিছু সূত্র, যে সূত্রগুলোর মাধ্যম দিয়ে, যেন বীজগণিতের সূত্রের মতো কিছু সূত্র থাকছে, যে সূত্রগুলোর মাধ্যম দিয়ে আপনি প্রেডিকশন খুব ইজি করতে পারবেন এবং খুব খুব সুন্দরভাবে অ্যাকুরেট প্রেডিকশন করতে পারবেন, একদম নিখুঁত প্রেডিকশন করতে পারবেন। এটা আমি বলছি না, আপনি গুগলে সার্চ করে নিন যে কেপি পদ্ধতির সঙ্গে বেদিক পদ্ধতির ডিফারেন্স কী আছে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোনটা শেখা উচিত, আজকের দিনে বর্তমানে দাঁড়িয়ে কোনটা শেখা উচিত, আপনি নিজেই বুঝতে পারবেন। তার কারণ দেখুন, সহজ পদ্ধতির যে বেদিক অ্যাস্ট্রোলজি জিনিসটা আছে, সেটাতে কি আছে, মনে করুন আপনার একটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ তো আছে, এবং সেটা নিয়ে আপনি একটা চার্ট দেখতে পাবেন, যেখানে গ্রহ নক্ষত্ররা কোথায় কোন অবস্থান করছে, কোথায় কোন জায়গায় আছে, সেটা দেখতে পাওয়া যাবে। আপনি জাস্ট ফর এক্সাম্পল, আপনার জন্ম হয়তো দেখা গেল সকাল 10:30টার সময়, আপনি এক্সাম্পল অনুযায়ী আপনি ওটাকে 10:30টার জায়গায় 11টা করে দিন, কলকাতার জায়গায় দিল্লি করে দিন। মনে করুন আপনার জন্ম কলকাতা, আপনি ওটাকে দিল্লি করে দিন, 10:30টার জায়গায় ওটাকে 11টা করে দিন, আপনি দেখবেন গ্রহগত অবস্থানগুলো সেম আছে, একই আছে। তাহলে এবার বলুন, কলকাতা থেকে দিল্লি কত দূর এবং 10:30টা থেকে 11টা মাঝখানে কতটা টাইম গ্যাপ, তাও গ্রহগত অবস্থান সব একই আছে। এটাই হলো সহজ বেদিক অ্যাস্ট্রোলজি। আর এটা করেই কিন্তু সবাই পেট চালাচ্ছে, এটাই করছে বলেই আজকে অ্যাস্ট্রোলজির এত বদনাম হয়ে আছে। অ্যাস্ট্রোলজিকে মানুষ তো এত ভালোবাসছে না, কারণ বদনাম হয়ে আছে। কেন হয়ে আছে? কারণ আপনি মনে করুন, একটা বাচ্চা যে টাইমে জন্মাচ্ছে, যমজ বাচ্চা যদি হয়, তাহলে ঠিক 2 মিনিটের তফাতে কি 1 মিনিটে 3 মিনিটের তফাতে আরেকটি বাচ্চাও জন্মে যাচ্ছে, অথচ দুজনের ভাগ্য সম্পূর্ণ আলাদা হচ্ছে।
কেউ প্রেম করে বিয়ে করছে তো আরেকজন দেখাশোনা করে বিয়ে করছে, কেউ সায়েন্স নিয়ে পড়ছে তো কেউ আর্টস নিয়ে পড়ছে, কারোর চাকরি হচ্ছে তো কারোর ব্যবসা হচ্ছে, সম্পূর্ণ দুজনের ভাগ্য আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আধ ঘন্টার মধ্যে কলকাতা দিল্লি করেও একই চার্ট বেরোচ্ছে, একই গ্রহগত অবস্থান হচ্ছে, এটা কি করে প্রেডিকশন সঠিক হতে পারে? অথচ অ্যাস্ট্রোলজাররা গলা ফাটিয়ে বলছেন সপ্তমে শনি বসে আছে তাই তোমার বিয়ে দেরিতে হবে, তোমার শনি বৃহস্পতির ওপর দৃষ্টি দিয়েছে, তোমার শনি রবির ওপর দৃষ্টি দিয়েছে, এই হবে সেই হবে, এইগুলো। তো এটা সহজ পদ্ধতি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, যাতে অনেকগুলো হয় কিন্তু মানুষ বুঝতে পারে না, সেটার উপরেই ভরসা করে এগিয়ে যায়। আমি যে কথাগুলো বলছি দেখে নিন। সেমিস্টার 2-তে আপনারা যেটা শিখতে পারবেন সেটা হচ্ছে কার কেমন অর্থনৈতিক অবস্থা হবে, অর্থ রিলেটেড যাবতীয় কিছু। কারোর টাকা আটকে আছে, টাকা ফেরত পাবে কিনা, কারোর টাকা চুরি গেছে, টাকা পাবে কিনা, কেউ হয়তো টাকা কোথাও ইনভেস্ট করতে চাইছে, সেখান থেকে প্রফিট আসবে কিনা, বা কোনো একটা ধরা যাক সে টাকা কোনো জায়গাতে হয়তো রাখতে চাইছে, সেভিংস করতে চাইছে, তার সেভিংস হচ্ছে না, বা হতে পারে ইনকাম আছে অথচ সেভিংস হচ্ছে না, কেন হচ্ছে না, কি করা যায় তাতে, এগুলো সমস্ত, অর্থাৎ অর্থ রিলেটেড যাবতীয় যা কিছু প্রশ্ন আছে তার সব কিছু কিন্তু প্রথমেই জানতে পারছেন সেকেন্ড সেমিস্টারেতেই। তার সাথে আছে কি ধার দেনায় জড়িয়ে পড়বেন কিনা। আপনি এটা অনেকেরই এখন প্রশ্ন থাকে যে আমি লোন করেছি, ধার করেছি, তো সেখান থেকে আমি বেরোতে পারছি না, আমি মুক্ত হতে পারবো কিনা, সেই ধরনের প্রশ্ন আপনি দিতে পারবেন। কার কীরকম পারিবারিক সম্পর্ক থাকবে, কার কেমন কথা বলার ধরন হবে, বাড়ি বা সম্পত্তি বিষয়ক যে কোনো কিছু, আপনি একটা ভাড়া বাড়িতে থাকেন, আপনি নিজস্ব বাড়ি করতে পারবেন কিনা, আপনি একটা বাড়ি বিক্রি করতে চাইছেন, এগুলো সব কিছু আপনি জানতে পারবেন। বাড়ি জমি রিলেটেড যে কোনো কিছু, হঠাৎ কোনো কিছু পাওনা আছে কিনা আপনার, হঠাৎ কোনো লস হবে কিনা আপনার, পৈতৃক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে অনেকেই প্রশ্ন করে আমার পাওয়ার কথা ছিল কিন্তু আমি পাচ্ছি না যে কোনো কারণে, সেটা কি সত্যিই আপনার পাওয়ার কথা আছে নাকি আপনি পাবেনই না, এগুলো সবটা আপনি শিখতে পারবেন। এরপর আছে মনের সাহস কার কিরকম থাকবে, সমাজের সাথে মেলামেশা কার কিরকম থাকবে। এখন আপনি ভাবছেন এইগুলো কি কখনো কোনো ক্লায়েন্ট জিজ্ঞাসা করে, সাধারণ মানুষ কি কখনো অ্যাস্ট্রোলজার কাছে এসে জিজ্ঞাসা করে মনের সাহস থাকবে কিনা আমার দেখুন? না, জিজ্ঞাসা করে না। কিন্তু এটা আপনার জ্ঞান বৃদ্ধি করার জন্য কাজে লাগবে। এই জ্ঞানটা কোথায় কাজে লাগে জানেন? মনে করুন একটা ছেলে পালিয়ে গিয়ে বিয়ে করবে, তো যে ছেলেটা পালিয়ে গিয়ে বিয়ে করবে আপনি জানেন তার মনের সাহস কতটা লাগে? মনের সাহস না থাকলে তো সে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবে না। বা ধরুন একটা মানুষ ব্যবসা করতে চাইছে, তার মনের সাহস না থাকলে, রিস্ক নেওয়ার ক্ষমতা না থাকলে, তাহলে সে সেই ব্যবসাতে যে জিনিসটা বিক্রি করবে, জিনিসটা রাখার মতোই তার সাহস আসবে না। কতগুলো জিনিস তুলবে সে, কতগুলো সেল হবে, কতগুলো বিক্রি করবে, কতগুলো থাকবে তার কাছে, এই হিসাবটাই সে করে নিয়ে তবেই সে মাল তুলবে। মানে সে রিস্ক নিতে পারবে না, যেটা ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ডভাবে সমস্যা। তারপরে কি সমাজের সাথে মেলামেশা, যোগাযোগ কেমন থাকবে, ভ্রমণ সংক্রান্ত বিষয়, সে বিদেশ যেতে পারবে কিনা, গিয়ে কোনো প্রবলেম হবে কিনা, সিটিজেনশিপ পাবে কিনা, নানান রকম প্রশ্ন, সেগুলো সব উত্তর দেওয়া যায়। ভাই বোনের সাথে সম্পর্ক কেমন থাকবে এবং শেষ পর্যন্ত কেমন থাকবে। আপনি যদি কোনো রকম কোর্ট কেসে জড়িয়ে থাকেন বা আগামীকালে কোনো কোর্ট কেসে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কিনা, বা সেখানে টাকা পয়সা কীরকম খরচ হয়ে যাবে, আদৌ কিছু সেখানে সুরাহা হবে কিনা, এগুলো সব কিছু আপনি জানতে পারবেন কোর্ট কেসের ব্যাপারে। মানে যে কোনো কোর্ট কেস রিলেটেড যে কোনো রকমের প্রশ্ন, সেগুলো সব কিছু আপনি জানতে পারবেন। এরপরে কি আছে? এরপরে আছে মায়ের সাথে আপনার সম্পর্ক কেমন হবে, গাড়ি আপনার হবে কিনা, আপনার কি রঙের গাড়ি কেনা উচিত এবং তৎসংক্রান্ত বিষয়, কীরকম নাম্বারের গাড়ি নেওয়া উচিত, এগুলো সবই কিন্তু আপনি শিখতে পারছেন। পড়াশোনার উন্নতি বা অবনতি, কার পড়াশোনা কেমন হবে, কে কোন দিকে পড়াশোনা করবে, টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করবে নাকি তার মেন স্ট্রিমে পড়াশোনা করবে, অর্থাৎ টোটাল ক্যারিয়ার গাইডেন্সটা দেওয়া হয়। যারা এই ভিডিওটা শুনছেন তাদের যদি শেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে এইগুলো শুনে আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন তৈরি হচ্ছে এবং আপনি তার জন্য দেখাতে চাইছেন, তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারেতে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি যেমনটা শেখাই তেমনটা আমি আপনাদের জন্মছকও বিচার করে দেখি। অনেক অ্যাস্ট্রোলজাররা আছেন যারা শুধুমাত্র শেখান, তারা চেম্বার প্র্যাকটিস করেন না। কি জানেন তো? মানে ব্যাপারটা হচ্ছে আপনি মাঠে যতই গাড়ি চালানো শেখুন না কেন, আপনি যতক্ষণ না রোডে উঠে প্র্যাকটিস করবেন ততক্ষণ আপনার প্রপার জ্ঞান আসবে না। আপনি যদি চাষ করেন, বিভিন্ন বই পড়ে ফেলেছেন চাষ কিভাবে করতে হয়, কিন্তু মাঠে নেবে চাষির মতো যতক্ষণ না চাষ করছেন ততক্ষণ আপনার চাষের অভিজ্ঞতাই আসবে না। ঠিক সেমভাবে আমাদের এই প্রফেশনেতে প্রচুর এরকম টিচার আছেন, আমি কাউকে অসম্মান করছি না, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি,
তাদের একটু উচিত কমপ্লিটলি এই প্রফেশনটাকে নিয়ে এটাকে প্রফেশন হিসাবে দেখা এবং চেম্বার প্র্যাকটিস করা। অনেকেই আছেন একটা চাকরি করেন, ভালো মতোভাবে সেই চাকরিটা করেন, মন দিয়ে চাকরিটা করেন, সেই চাকরিতে কমপ্লিটলি স্যাটিসফাইড, তারপরে শখে শুধু অ্যাস্ট্রোলজিটা করছেন, কিছু বই পড়েছেন, পড়ে অ্যাস্ট্রোলজিটা করছেন, রিয়েল মনে হয়েছে, বাস্তব মনে হয়েছে, আর সেটাকে নিয়েই তিনি শেখাতেও আরম্ভ করে দিয়েছেন। কিন্তু আপনি তো চেম্বার প্র্যাকটিস করলেন না, আপনি চেম্বারেতে তো বিভিন্ন ক্লায়েন্ট মিট করলেন না, আপনি করলেন কি কয়েকটা আপনার আত্মীয়কে দেখলেন যাদের সম্বন্ধে আপনি অলরেডি জানেন, ঘরে ঘরে মিলিয়ে দিলেন। আপনি কয়েকটা বন্ধু বান্ধবকে দেখলেন যাদের সম্বন্ধে আপনি অলরেডি জানেন, আপনি ঘরে ঘরে সেখানে একটা মিলিয়ে দিলেন। কিন্তু যতক্ষণ না আপনি একটা ফিস নিয়ে আননোন ক্লায়েন্টকে দেখছেন ততক্ষণ আপনার রেসপন্সিবিলিটি সেইভাবে আসবে না, ততক্ষণ আপনার নলেজও সেইভাবে আসবে না। আপনার বন্ধু বান্ধব, আত্মীয়, পাড়া প্রতিবেশী, নিজের বাড়ির লোক, এগুলো তো সব আপনার জানা, ঘরে ঘরে যেভাবে হোক আপনি ঠিক মিলিয়েই দেবেন। আর যেটা মিলছে না সেটা আপনার মনে হবে যে ওই পয়েন্টটা বাদ দিয়ে চলে যাই। ঠিক এটাই করে কিন্তু প্রত্যেকে। তাই যদি আমার এই ভিডিওটা দেখার পর আপনার শেখার ইচ্ছা হয় অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি আপনার ভিডিও দেখতে দেখতে সাধারণ মানুষ অনেকেই দেখছেন, যদি মনে হয় যে আপনার এই সম্বন্ধেও এই ধরনের কিছু আপনার প্রেডিকশানের দরকার আছে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন এবং অফলাইন এই দুই পদ্ধতিতে শেখাই এবং এই দুই পদ্ধতিতেই আমি চেম্বারও প্র্যাকটিস করি। তো বলে দিই তারপরে দেখুন, তারপরে হচ্ছে কারণ আয়ু বিচার, এটাকেও আমরা করি। চারিত্রিকগতভাবে বিচার, কার ক্যারেক্টার কেমন হবে। বলা হয় মানুষের মন বোঝা বড় দায়, কিন্তু অ্যাস্ট্রোলজিতে এটা খুব সহজ, মন বোঝা যায়। এবং শুধু মন নয়, তার ভিতরকার মনও বোঝা যায়। বাইরের লোকের সঙ্গে সে কেমন মিশবে, ভিতরে সে আসলেই তাই কিনা সেটা পরিষ্কার বোঝা যায়। এবং তার সাথে সাথে কার মানসিক জোর কেমন আছে, সে জুঝতে পারবে কতটা লাইফের সাথে, লাইফেতে কি সে একটু স্ট্রাগল করতে এলেই তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এগুলো সব বোঝা যায়। দিয়ে তারপরে হচ্ছে প্রেমজ সম্পর্ক নিয়ে যাবতীয় কিছু, সেটা বোঝা যায়। প্রেম কেটে গেছে, প্রেম হচ্ছে না, প্রেমটা বিয়ের দিকে এগোচ্ছে না, বা প্রেমটা ম্যাচিওর করছে না, প্রেমেতে ঝগড়া আসছে, যাবতীয় প্রেম সম্বন্ধীয় আপনি শিখতে পারবেন। শেয়ার মার্কেট এবং লটারিতে আপনার উন্নতি আছে কিনা, আপনি শেয়ার মার্কেটেতে ইনভেস্ট করবেন কিনা, যদি করেন সেটা লং টার্মে করা উচিত না শর্ট টার্মে করা উচিত, কিভাবে করা উচিত, সেগুলো সব শিখতে পারবেন। সন্তান হবে কিনা আপনার, এবং সন্তানের থেকে সুখ প্রাপ্তি আছে কিনা। সন্তান তো অনেকেরই আছে, কিন্তু সন্তানের থেকে অ্যাকচুয়ালি মাতা পিতা হিসাবে আপনি সুখ পাবেন কিনা আগামী ভবিষ্যতে, এগুলো সবটাই আপনি জানতে পারবেন। প্লাস আগেই বলেছি আপনি সন্তানের ক্যারিয়ার রিলেটেড ব্যাপার জানতে পারবেন। আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, আপনার কোনো অসুখ হবে কিনা, কোনো গভীর অসুখ হবে কিনা, তা থেকে মুক্তি পাবেন কিনা, আপনার জেনারেল ডিজিজ কি আছে, এবং আপনার গভীর কোনো রোগ থাকলে সেটা ঠিক হবে কিনা, সেগুলো সবটা জানতে পারবেন। আপনার অপারেশন কোনো যোগ আছে কিনা, লোন পাবেন কিনা, এবং সেখান থেকে আপনি মুক্ত হতে পারবেন কিনা, বা লোন রিপে করতে পারবেন কিনা, এগুলো সবটাই আপনি কিন্তু ডিটেলভাবে শিখতে পারছেন। আমি জানি না এরকমটা অল ওভার ইন্ডিয়াতে কোনো জায়গায় এত ডিটেলিং করে বলে দিয়ে শেখাচ্ছে কিনা। তারা শুধু দোষের কথা উল্লেখ করে, এই এই দোষ শেখাবো আর এই ক্যালকুলেশন শেখাবো, এত ডিটেলিং কেউ বলছে কিনা আমি জানি না, আপনারা দেখে নিন একটু। দিয়ে তারপরে আর কি শিখতে পারবেন, বিয়ে সংক্রান্ত যাবতীয় কিছু, যা আজকের দিনে খুব বড় একটা সমস্যা। আগেকার দিনে বাড়িতে কোনো মেয়ে থাকলেই সঙ্গে সঙ্গে খবর হয়ে যেত তোমার বাড়িতে মেয়ে আছে আর আমার বাড়িতে ছেলে আছে, বিয়ে হবে, তো এরকম একটা খবর হয়ে যেত। আগেকার দিনে কোনো বাড়িতে ছেলে একটু ইয়াং হয়ে গেছে, কোনো মেয়ে একটু বয়স একটু এসে গেছে বিয়ের, সঙ্গে সঙ্গে খবর হয়ে যেত, বিয়ে হয়ে যেত। প্রেম কানেকশানও ছিল, অ্যারেঞ্জ ম্যারেজ কানেকশানও ছিল। কিন্তু আজকের দিনেতে অ্যারেঞ্জ ম্যারেজ করাটা একটা প্রতিটা মা বাবার কাছে একটা মারাত্মক গভীর চিন্তার বিষয় এসে গেছে। তার কারণ হচ্ছে অনেক ছেলেমেয়েরাই অল্প বয়স থেকেই প্রেম করে বিয়ে করে ফেলেছে। এবার যে ছেলে মেয়েটা ক্যারিয়ার তৈরি করে তারপর বিয়ে করতে চাইছে, তারা ছেলেও পাচ্ছে না, মেয়েও পাচ্ছে না। ফলে পেপারে দিচ্ছে, ঘটক দেখছে, শাদি.com, বেঙ্গলি ম্যাট্রিমনি, এইসব নানান রকম অনলাইন ওয়েবসাইটগুলোতে দিচ্ছে, কোনো জায়গাতেই কোনো রেজাল্ট আসছে না, টাকাটাই নষ্ট হয়ে যাচ্ছে। আদৌ তার বিয়ের যোগ আছে কিনা, বিয়ে সুখের হবে না অশান্তিপূর্ণ বিবাহিত জীবন হবে, সেপারেশনে থাকতে হবে না ডিভোর্স হবে, নাকি সুখী বিবাহিত জীবন আছে, সবটা দেখা যাবে। এবং ওই আগেকার দিনের মতো নয় শুধু গণ দেখে বিয়ে দিয়ে দেওয়া হবে, মানে তোমার রাক্ষসগণ, তোমার দেবগণ, তোমার দেবগণ, তোমার নরগণ, এইটুকু দেখেই যে বিয়ে ঠিক হয়ে যেত আর শুধুমাত্র খালি ডিভোর্স হতে থাকতো।
একদম আগেকার দিনে বলছি না, কারণ আমাদের মা বাবার সময় তো এসব দেখতেন না কেউ, আর তাদের বিয়ে খুব দারুণ থাকতো। কিন্তু তারপরে যখন এইসব আমরা ক্লায়েন্ট দেখতে গিয়ে কোনো আমাদের কাছে ক্লায়েন্ট এসে বলছে যে আমরা বিয়ে করেছি এবং আমাদের মধ্যে ডিভোর্সের ফাইল হয়ে গেছে, তো তাদেরকে আমি যখন জিজ্ঞাসা করি আপনারা জটক বিচার করে বিয়ে করেছিলেন, ম্যাচ মেকিং করেছিলেন, বলছে হ্যাঁ করেছিলাম আমরা, আমাদের রাত জটক এসেছিল। তো ওই যে পদ্ধতিটা, ওই পদ্ধতিটাতে ওই রকম রাত জটকেতেও ডিভোর্স হয়ে যায়, অশান্তি হয়, আর একদম ফেল করে যাওয়া, যে যে কানেকশনটাতেই দেখা যাচ্ছে ওদের দুজনের বিয়ে দেওয়াই যায় না, অথচ তারা দিব্যি সিলভার জুবিলি পার করে ফেলছে, গোল্ডেন জুবিলি পার করে ফেলছে, দারুণ আছে তারা। তার মানে কি সূত্রটা পুরো উল্টো? না, ওই সূত্রটার মধ্যেই প্রবলেম আছে। কারণ আপনি আপনার চারটাকে আধ ঘন্টা পিছিয়ে দিলেও দেখবেন ওই সূত্রগুলো একইভাবে ওই রাজ্যটাকেই দেখিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের কাছে যে পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিতে আপনি একদম রিয়েল ফ্যাক্ট জানতে পারবেন এবং আপনি লিখিত পাবেন। এই রকমভাবে আপনি দেখাতেও পারবেন আমার কাছে, আবার আপনি আমাদের কাছে শিখতেও পারবেন, এবং টোটালটাই সার্টিফাইড কোর্স দিয়ে। তারপরে কি আছে? তারপরে হচ্ছে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য কোনো প্রবলেম আসবে কিনা, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে কেউ জড়িয়ে পড়ছে কিনা। এছাড়া আছে যাকে বিয়ে করবেন তার ক্যারেক্টার কেমন হবে, তার পরিবার কেমন হবে, বিয়ের পরে তো আপনাদের কোনো উন্নতি অবনতি আছে কিনা, আপনার লাইফে বাধা বিপত্তিগুলোকে আপনি বুঝতে পারবেন কিনা, বাধা বিপত্তি কতটা আপনাকে প্রবলেম ফেলবে, কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আপনার আছে কিনা, আপনার পিতার সাথে আপনার বাবার সাথে সম্পর্ক কেমন থাকবে, তা থেকে কোনো হেল্প পাবেন কিনা, ভাগ্য আপনার সাথে কতটা সাথ দেবে এটা আপনি জানতে পারবেন, এবং সেই মতো আপনি জীবনে কিছু পাবেন কিনা, আধ্যাত্মিক পথে আপনার জীবনে উন্নতি আছে কিনা, আপনি চাকরি বা ব্যবসা কোনটা করবেন, কোনটা করে আপনার জীবনেতে সঠিক উপায়তে আপনি দাঁড়াবেন, আপনার চাকরি ক্ষেত্রে উন্নতি আছে না ব্যবসা ক্ষেত্রে উন্নতি আছে, আপনার প্রমোশন হবে কিনা, ট্রান্সফার চাইলে আপনি পাবেন কিনা, আপনার মনের মতো চাকরি আছে কিনা, নাকি বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে, ব্যবসা করলে আপনি কি ধরনের ব্যবসা করবেন, আপনার ফরেন ট্রাভেল আছে কিনা, এগুলো সব আপনি সেকেন্ড সেমিস্টারের মধ্যেই শিখতে পাচ্ছেন। বুঝতে পারছেন আমরা কতটা ডিটেলসে আলোচনা করছি? আমাদেরকে অনেক স্টুডেন্টরা বলে স্যার আপনার কাছে কি প্রসপেক্টাস আছে দিন। এত কথা আমি লিখবো কোথায় আর বলবো কিভাবে ফোনের মধ্যে? তাই যারা ফোন করেন তাদেরকে আমি বলি যে আমাদের ভিডিওতে আছে, আপনারা দেখে নিন। কারণ ফোনেতে এই কথাগুলোকে এতক্ষণ ধরে ফোন ধরে নিয়ে বলা সম্ভব নয়, যা আমি এই জন্য ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে আমাদের কাছে আপনি কি শিখতে পারবেন। এবং এই যে জিনিসগুলো শিখবেন সেগুলো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল রিয়েল চার্ট দেখে 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 সূত্র আবিষ্কার করা, এবং তার সাথে সাথে কেপি গোল্ডেন রুলসকে ফলো করে ম্যাচ করে আমাদের ওই রিয়েল ক্লায়েন্ট দেখতে দেখতে যে সূত্রগুলো, অর্থাৎ মডার্ন অ্যাস্ট্রোলজির সূত্র এবং কেপি অ্যাস্ট্রোলজির সূত্র, এই দুটোকে পাঞ্চ করে আমরা কিন্তু চেম্বার প্র্যাকটিস করছি, ক্লায়েন্ট দেখছি, এবং আমার বিগত দিনের যারা স্টুডেন্টরা আমাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুলি কোর্স কমপ্লিট করে তারাও চেম্বার প্র্যাকটিস করছে, এবং তারাও কিন্তু এই সূত্রগুলোকেই ধরে মেলাচ্ছে। বুঝতে পেরেছেন? এরপর থার্ড সেমিস্টারে আসছি। আপনি যা ঘটনাগুলো এতক্ষণ ধরে শুনলেন সেকেন্ড সেমিস্টারে, সেই ঘটনাগুলোই কখন ঘটবে, অর্থাৎ টাইমিং অফ ইভেন্ট। আপনার বিয়ে কবে হবে, যদি ডিভোর্সে ফাইল করেছেন সেটা কবে হবে, কোর্ট কেস থেকে কবে মুক্তি পাবেন, আপনার অর্থ কবে ফিরে আসবে, এই সমস্ত যে টাইম, সেই টাইমিং অফ ইভেন্টটা আপনি আমাদের থার্ড সেমিস্টারে শিখতে পাচ্ছেন। সেখানে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা এইসব বিচার থাকছে, সাথে রুলিং প্ল্যানেট, ফোর্থ ফোল্ড সিগনিফিকেটার, ফ্রুটফুল সিগনিফিকেটার, এগুলো কিছু কেপি টার্মস আছে। সেই কৃষ্ণমূর্তি পদ্ধতিতে এই দশা অন্তর্দশাকে আরও অ্যাকুরেট করে বিচার করার জন্য এই টার্মসগুলো ইউজ করা হয়। সেখানে আমাদের নিজস্ব থিওরিও আছে, মডার্ন অ্যাস্ট্রোলজি থিওরিও আছে। আপনাকে দুটোই শেখানো হবে, কেপি থিওরিও শেখানো হবে, মডার্ন অ্যাস্ট্রোলজি থিওরিও শেখানো হবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনাকে কোনটাকে ধরে নিয়ে এগোতে হবে। নেক্সট কি আছে? নেক্সট আছে কারোর যদি ডেট অফ বার্থ ডিটেলস ধরুন নেই, তার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের আপনি কি করে উত্তর দেবেন। সেই প্রশ্নের উত্তর, ধরে নিন ডেট অফ বার্থ ডিটেলস থাকলেও বা না থাকলেও, এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্ন ন্যাটাল চার্ট বা বার্থ চার্ট দেখে বা জন্মছক থেকে দেওয়া যায় না। সেক্ষেত্রে মোমেন্ট হোরারি বা নাম্বার হোরারি ইউজ করে আমরা এই উত্তরগুলো দিতে পারি। তো এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, শুনুন। ম্যাক্সিমাম যারা কেপি অ্যাস্ট্রোলজার আছেন তারা শুধুই মাত্র ম্যাক্সিমাম ক্ষেত্রেই হোরারি চার্টটাকে ইউজ করেন, যেটা কিনা এমন কোনো প্রশ্ন যেটা বার্থ চার্ট থেকে দেওয়া যাবে না। যেমন আপনি এই মুহূর্তে একটা দেখাশোনা করে এসেছেন, তার সাথেই বিয়ে হবে কিনা, আপনি এই মুহূর্তে একটা ইন্টারভিউ দিয়ে এসেছেন, সেই চাকরিটাই পাবেন কিনা, এটা ন্যাটাল চার্ট থেকে উত্তর দেওয়া যায় না, এটাকে হোরারি করতে হয়। কিন্তু ম্যাক্সিমাম কেপি অ্যাস্ট্রোলজাররা
যাবতীয় কিছু বিচার যা এতক্ষণ ধরে আপনি শুনলেন তার সবটাই হোরারি দিয়ে করে ফেলে। তার কারণ এখানে একটা ব্যাপার আছে, কেপিতে যেহেতু 2 মিনিটের তফাতে যমজ বাচ্চার ভাগ্য পাল্টে যাচ্ছে, তাই 2 মিনিটের তফাতে কিন্তু বার্থ চার্টটাও পাল্টে যায়। যেটা বেদিক সহজ বেদিকটাতে 8 ঘন্টা 1 ঘন্টা পিছিয়ে দিয়ে আগিয়ে দিলেও বার্থ চার্ট পাল্টাবে না। তাই কেপি খুব অ্যাকুরেট প্রেডিকশন দেয়। আর কেপিতে এই 2 মিনিটটাকে নিখুঁত করার জন্য বার্থ টাইম রেকটিফিকেশন বলে একটা অপশান হয়। আপনার জন্ম সময় যতই সঠিক জানা থাকুক, তাও আপনার জীবনের সঙ্গে যদি এই ঘটনাগুলো না মেলে, তাহলে আপনার বার্থ টাইম রেকটিফিকেশন করতে হবে। দিয়ে তারপরে আর কি আছে, আর আছে রেমিডিয়াল অ্যাস্ট্রোলজি। রেমিডিয়াল অ্যাস্ট্রোলজির মধ্যে আপনি কি কি শিখবেন? আপনি জেমস্টোন সম্বন্ধে শিখতে পারবেন, আদৌ জেমস্টোন কাজ করে কিনা, জেমস্টোন কত প্রকারের হবে, আপনি জেমস্টোন নিয়ে ঠকে যাবেন নাকি জেমস্টোন নিয়ে আপনি কিছু করতে পারবেন, মানে জেমস্টোনটা মানুষের উপকার হবে কিনা এটা আপনি বুঝতে পারবেন। কত ধরনের জেমস্টোন হয়, কোন জেমস্টোন কাজ করে কোনটা কাজ করে না, সেগুলো সবই শিখতে পারবেন। সায়েন্টিফিক ডিটেলস শিখতে পারবেন জেমস্টোনের সম্বন্ধে। কোন, এই যেমন বলে চুনি কিসের জন্য দেয়, মুক্ত কিসের জন্য দেয়, এটা যদি আপনি জেনে যান তাহলে তো সবাই অ্যাস্ট্রোলজার হয়ে যাবে। এরমভাবে জানা যায় না, প্রত্যেকের বাচ্চার আলাদা, প্রত্যেক মানুষকে দেখতে আলাদা। চুনি যদি দিতে হয় তাহলে একটা মানুষের জন্য আলাদা ফল দেবে, আর একটা মানুষের জন্য আলাদা ফল দেবে। ডিপেন্ডস করবে তার বাচ্চাটাতে চুনি দিলে কি কি কাজে লাগবে সেই জন্য দেওয়া হয়েছে, এই বাচ্চাটাতে চুনি দিলে কি কি কাজে লাগবে সেই জন্য দেওয়া হয়েছে। এই ধরনের ডিটেলস শিখতে পারবেন, স্টোন মেজারমেন্ট শিখতে পারবেন। যাই হোক, এছাড়া আপনি কি শিখতে পারবেন? এছাড়া শিখতে পারবেন রুদ্রাক্ষ, মন্ত্র, দান, এইগুলো শিখতে পারবেন, কালার থেরাপি, এগুলো সব আমাদের রেমিডিয়াল অ্যাস্ট্রোলজির মধ্যে পড়ছে। তার সাথে আরেকটা নতুন কোর্স আমি স্টার্ট করেছি, সেটা হচ্ছে কবচ তৈরি। কবচ তৈরি যেটা, সেটা হচ্ছে বৈদিক পদ্ধতিতে কবচ তৈরি আছে। অনেক চার্ট আছে যে চার্টেতে জেমস্টোন দেওয়া যায় না, জেমস্টোন দিতে গেলেও সেটার খরচ অনেক হয়ে যায় যা ক্লায়েন্ট নিতে পারে না, বা জেমস্টোন হয়তো দেওয়াই যাচ্ছে না, কারণ জেমস্টোনের সাইড এফেক্টও হতে পারে। কারণ যদি নেগেটিভ হয় তাহলে সাইড এফেক্ট হয়ে যাবে, পজিটিভ হলে কিন্তু দুর্দান্ত কাজ করবে, কিন্তু নেগেটিভ হলে সাইড এফেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা জেমস্টোন সাজেস্ট করতে পারবো না, সেক্ষেত্রে তখন উপায় হচ্ছে কবচ। বা যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নেই, তাদের চার্ট দেখে বা তাদের হাত দেখে জেমস্টোন সাজেস্ট করা একেবারেই উচিত নয়। যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আছে, প্ল্যানেটারি কম্বিনেশন সাইন্টিফিকভাবে একদম দেখা হয়েছে, ডিগ্রি সাইন পুরোপুরি, ডিগ্রি মিনিট সেকেন্ড এইভাবে পুরোপুরি দেখা হয়েছে, তাদের জেমস্টোন দেওয়া উচিত। জেমস্টোন আবার দেখতে হবে তাকে দেওয়া যাবে কিনা, যদি না দেওয়া যায় বা যদি ডেট অফ বার্থ ডিটেলস না থাকে, হাত দেখে জেমস্টোন দেওয়া উচিত নয়, সেক্ষেত্রে কবচ। কবচ সেটা হচ্ছে বৈদিক পদ্ধতিতে প্রাচীন যুগ থেকে চলে আসছে, এটা আজকের পদ্ধতি নয় যে আপনি বিশ্বাস অবিশ্বাসের মধ্যে রাখবেন, এটা প্রাচীন পদ্ধতি থেকে চলে আসছে। ব্যাপারটা হচ্ছে শুধু কি, যে কে কতটা এটাকে এফোর্ট দিয়ে সেই কবচটা তৈরি করছে। আমি যখন চেম্বার প্র্যাকটিস করতাম, আমি এরকমও দেখেছি, আমি শোভাবাজারে একটা জায়গায় চেম্বার প্র্যাকটিস করেছি, চেম্বার প্র্যাকটিস করতাম মানে আমি আজও করি, কিন্তু আমি একটা জায়গায় বাইরে চেম্বার প্র্যাকটিস করতাম। এখন এখানে যেটা বসে আছি এটা আমার পার্সোনাল নিজস্ব চেম্বার। একটা সময় আমি বাইরেও চেম্বার প্র্যাকটিস করতাম, এখন আমি যেখানে যেখানে করি, আমি কলকাতায় আর বর্ধমানে করি অফলাইন হিসাবে, আর অনলাইনে তো আমি গোটা ভারতবর্ষ বলতে পারেন, গোটা পৃথিবীর বলতে পারেন, সবই এখন ফোনের মাধ্যমে হয়। ফোন করে অনলাইনেতে গোটা পৃথিবীর যেখান থেকেই থাকুক না কেন, যেখান থেকে যে মানুষই হোক না কেন, আমি চেম্বার প্র্যাকটিস করি ফোনের মাধ্যমে। আর একটা হয় যারা আমার কাছে সামনে এসে দেখাতে চাইছেন, সেটা বেটার অবশ্যই, সেটা কলকাতা আর বর্ধমানে আছে। তো একটা সময় আমি বাইরে চেম্বার প্র্যাকটিস করতাম, সেটা শোভাবাজারে যখন করতাম আমি দেখেছি যে ওখানে তো টাইম স্লট থাকতো, আমি 4 ঘন্টা বসলাম, আমার পরে আবার একজন 4 ঘন্টা বসবে। তো দেখতে পাচ্ছি আমার আগে যিনি বসেছেন, আমি হয়তো একটু আগে চলে গেছি, দেখছি সেই ক্লায়েন্ট তার কাছ থেকে কিছু কবচ চেয়েছেন, ক্লায়েন্টকে জাস্ট ওয়েটিংয়ে রেখে তিনি কবচ সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছেন। কবচের কোনো জব নেই, কবচের কোনো পুজো নেই, কবচ কোনো তৈরির ব্যাপার নেই, কবচের যেসব ক্রিয়াগুলো আছে সেই ক্রিয়াগুলো কোনো ব্যাপার নেই, জাস্ট করছেন না দিয়ে দিচ্ছেন রেডিমেড একদম। তো এইরকম নয়, আমাদের কাছে যে কবচ তৈরি পদ্ধতি সেটা যথেষ্ট খাটুনি, যথেষ্ট অথেন্টিকেট। এইভাবে একটা নতুন কোর্স কবচ তৈরি এসেছে, কিন্তু সেটা এই অ্যাস্ট্রোলজি কোর্সের মধ্যে নয়, সেটা একটা আলাদা কোর্স। কবচ তৈরি, পামিস্ট্রি, বাস্তু, এই 3টে কোর্স যারা করতে চাইছেন তারা একটু আলাদাভাবে যোগাযোগ করবেন। এটা এই কোর্সে যেগুলো আমি এখন সিলেবাস বলছি সেই সিলেবাসের মধ্যে ইনক্লুড নয়। দিয়ে এরপর কি আছে, এরপর আছে আপনার সেমিস্টার 4, সেমিস্টার 3 পর্যন্ত আপনি বুঝতে পারছেন আপনি কত কিছু শিখে যাচ্ছেন, একদম কমপ্লিট আপনি তৈরি হয়ে যাচ্ছেন।
এরপর হচ্ছে সেমিস্টার 4। সেমিস্টার 4-এ আপনি কি শিখতে পারছেন? সেমিস্টার 4টা একেবারে প্র্যাকটিক্যাল। এর আগের যেগুলো শিখিয়েছি সেগুলোও প্র্যাকটিক্যাল, কিন্তু সেমিস্টার 4টা কমপ্লিট প্র্যাকটিক্যাল। কারণ এখানে এমন কিছু জিনিস আছে যেখানে বইয়ের আর কোনো ব্যাপার নেই, এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। আপনি এখানে যে টাইমিং অফ ইভেন্টগুলো এর আগে শিখেছেন, এখানে সেই টাইমিং অফ ইভেন্টগুলো আরেকটু অন্যভাবে শেখা যাবে। এটা কমপ্লিটলি প্র্যাকটিক্যাল মতোভাবে আরেকটু অন্যভাবে দিয়ে তারপরে আরও আছে টিএসপি বলে একটা ফর্মুলা আছে, যেটা প্রচলিত, কিন্তু আমাদের কাছে একটু আলাদাভাবে শিখতে পারবেন। আর একটা আছে ডে টু ডে অ্যাক্টিভিটিস, প্রতিদিনের প্রতিনিয়তর ঘটনা। আপনি আজ ইন্টারভিউ দিতে গেছেন, সেই ইন্টারভিউ কেমন হবে? আপনি কাল একটা বন্ধুর সঙ্গে মিট করতে যাবেন, সেটা ফ্রুটফুল হবে কিনা? আপনি এক্ষুনি একটা জার্নি স্টার্ট করছেন, সেই জার্নি আপনার ঠিকঠাক হবে কিনা? আপনার একটা এই মুহূর্তে অপারেশন আছে বা অমুক তারিখে অপারেশন আছে, সেই অপারেশনটা ফ্রুটফুল হবে কিনা? এই ধরনের ডে টু ডে অ্যাক্টিভিটিস একটা জিনিস শিখতে পারবেন। দেন টাইপস অফ প্রফেশন, আপনি কী ধরনের ব্যবসা বা কী ধরনের চাকরিতে যোগ হলে আপনার লাইফটা একদম ঠিকঠাক দাঁড়াবে। তারপরে আছে রোল অফ রেট্রোগ্রেড প্ল্যানেট। ফরচুনা পয়েন্ট বলে একটা কেপিতে অলরেডি টার্মস আছে, যে টার্মসটা কেপি পদ্ধতি অনুযায়ী শেখানো হবে, আবার আমাদের মডার্ন অ্যাস্ট্রোলজি টার্মস অনুযায়ী শেখানো হবে। দুটো টার্মসই আপনাকে লজিক্যালি দেখানো হবে, আপনার যেটা সুবিধা হবে আপনি সেটাকে নিয়ে এগোতে পারবেন। এরপরে আছে কাসপাল সাবলট বা ট্রানজিট হাউস অ্যাক্টিভেশন। হাউস অ্যাক্টিভেশন একটা এমন সূত্র যে দশাতেও একটা সময়তে যে ঘটনাগুলো দেখা যায় সেই ঘটনা ঘটছে না। দেখা যাচ্ছে আমার সামনের বছর একটা টাকা পাওয়ার কথা আছে, অথচ আমি পেলামই না। দেখা যাচ্ছে 2026 হয়তো বিয়ের যোগ আছে, কিন্তু হলোই না। কিন্তু সেই জিনিসটাই ফেল কেন করলো, আর হাউস অ্যাক্টিভেশনের মাধ্যম দিয়ে সেটাকে কি করে বোঝা যাবে যে ওটা কবে হবে, সেটা আমাদের এফকেপিতে আছে। দিয়ে তারপরে আর একটা আছে পার্সোনাল রাশিফল। পার্সোনাল রাশিফল মানে কি? পার্সোনাল রাশিফল মানে হচ্ছে, ধরুন এই যে আমাদের বছরের শুরুতে মেষ রাশির কেমন যাবে, বৃষ রাশির কেমন যাবে, এ তো গোটা জগতে যত মেষ রাশি আছে তাদের সবার একটা প্রেডিকশন মোটামুটি ইন জেনারেল করা হয়। আমাকে অনেকেই কমেন্টস করেন দারুণ মিলে গেছে, কারণ ওটা লজিক্যালি দেখাই। অনেক রাশিফল আপনি দেখবেন তারা কোনো ছক দিয়ে লজিক বোঝাতে পারে না, আমাদের কিন্তু কমপ্লিট লজিক বোঝাতে করি। তো যাই হোক, কিন্তু সেটা যত মেষ রাশি আছে, যত বৃষ রাশি আছে, যত মিথুন রাশি আছে, সবার জন্য একটা ইন জেনারেল প্রেডিকশন করা হয়, কিন্তু তাও সেটা কিন্তু অনেকটাই মেলে, কারণ আমি লজিক দিয়ে বোঝাই। কিন্তু এখানে যেটা আপনি শিখতে পারবেন আমাদের সেমিস্টার 4-এ, সেটা হচ্ছে পার্সোনাল রাশিফল। মানে হচ্ছে একমাত্র আপনি, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে আপনার পার্সোনাল রাশিফল। ওটা কিন্তু এই যত মেষ রাশি আছে, যত বৃষ রাশি আছে তা নয়, একদম পার্সোনাল আপনার। তো এত কিছু আমাদের যে শেখানোর পদ্ধতিটা, এটা আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম। এবার আপনি একটু ঘেঁটে দেখে নিন, আপনার হাতেই ইন্টারনেট আছে, আপনার ঘাঁটতে কোনো অসুবিধে নেই। আপনি যেখানকারই মানুষ হন, আপনার চারপাশে অনেক ইনস্টিটিউট আছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখে নিন ঠিক আমি যে কথাগুলো বললাম সেগুলো কারোর সাথে মিলছে কিনা। এরপর যদি আপনার মনে হয় তাহলে আপনি অবশ্যই আমাদের কাছে শিখতে পারবেন। তবে আমি অবশ্যই আপনাকে বলে দিই, আমাদের মেথডটা কিন্তু বাস্তবকে সাথে রেখে, আমাদের মেথড কিন্তু প্রাচীন যুগের ওই জিনিসগুলোকে সাথে রেখে বিশেষ নয়। ওগুলো থাকবে, কিন্তু ওগুলোকে মডিফাই করতে করতে আমরা সম্পূর্ণ বাস্তবে এসে দাঁড়িয়েছি। এই বাস্তবকে নিয়ে আমাদের পুরোপুরি সূত্র, এবং সেইটা ধরেই আমরা শেখাচ্ছি। যদি আপনাদের মনে হয় তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। কলকাতার মধ্যে টালিগঞ্জ আর হচ্ছে বর্ধমান, এই দুটো জায়গাতে আমাদের অফলাইন ক্লাস হয়, আর একটা হচ্ছে অনলাইন ক্লাসেরও ব্যবস্থা আছে। আমাদের কোর্স বিভিন্ন ভাবে আছে, টাইম ডিউরেশনটা আপনি একটু ফোন করে জেনে নেবেন কোন কোর্স কোন দিনের আছে, আর কোন কোর্স আপনার কত মাস ধরে বা কত সাল ধরে চলবে, সেইটা একটু ডিটেলসটা ফোন করে জেনে নেবেন। আমি ওই ডিটেলসগুলো এখানে ভিডিওতে আর বলছি না, কারণ কোর্স ফিস, কোন কোর্স কতদিনের, এটা ডিটেলসটা জেনে নেবেন। তবে বাস্তু, পামিস্ট আর হচ্ছে আপনার কবচ, এই তিনটে আলাদা করে শেখানো হয়। বাকি যা কিছু বললাম সেটা টোটাল কোর্স। আপনি করতে হলে আপনাকে টোটাল কোর্সই করতে হবে, এবং সেই টোটাল কোর্স করতে কদিন লাগবে শিখতে, কি তার ফি স্ট্রাকচার আছে, এগুলো একটু অবশ্যই ফোন করে জেনে নেবেন। ভালো থাকবেন। যারা দেখাতে চাইছেন তারাও যোগাযোগ করবেন, নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন। অফলাইন এবং অনলাইন যে কোনো রকমভাবে আমি চেম্বার প্র্যাকটিস করি। ধন্যবাদ, ভালো থাকবেন।